উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি প্রদান, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিএনপি। বুধবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পৃথক স্মারকলিপি প্রদান করেন জেলা ও মহানগর শাখার নেতারা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। দুপুর 12টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর বিএনপির নেতারা। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি, এমদাদ হোসেন চৌধুরী, আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মাহবুব চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী করে আসছি। আজকে আমরা স্মারকলিপি প্রদান করা হলো সরকার প্রধানকে জেলা প্রশাসকের মাধ্যমে। মূল দাবি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে ফেরা। এদিকে মহানগর বিএনপির পর জেলা প্রশাসক বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা বিএনপি নেতারা। সাবেক সভাপতি আবুল কাহের শামীমের নেতৃত্বে সংগঠনের নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলছেন সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে অমানবিক আচরণ করছে। সাজানো মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। বন্দি অবস্থায় তার শরীরে নানা রকম অসুখ বাসা বেঁধেছে। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার অনুমতি ও তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন বিএনপি নেতারা। ম্যাডাম জিয়ার যে শারীরিক অবস্থা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি এসে দাঁড়িয়েছেন, তাকে চিকিৎসার জন্য বিদেশ ইমিডিয়েট পাঠানো উচিত। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই যে মানবিক কারণে হলেও বেগম জিয়াকে মুক্তি দেওয়া হবে, কিন্তু এই মানবিক কারণটাকেও তারা বিবেচনা আনছে না। অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আন্দোলন তার মধ্য দিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হবে, মানুষের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, মানুষের যে ভোটের অধিকার সেটা নিশ্চিত করতে হবে শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে। জেলা বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এ কে এম তারেক কালাম, আবুল কাশেম সহ বেশ কয়েকজন নেতা।